এরপর আল্লাহ তাআলা বলেছেন, যারা পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে শান্তি স্থাপন করে না। এই আওয়ামী লীগ সরকার একের পর এক বিশৃঙ্খলা সৃষ্টি করেই যাচ্ছে। করছে না? চলছে। কিছুদিন আগে বেনিজেরকে নিয়ে একটা খেলা খেললো। এরপরে সাবেক সেনাপ্রধান আজিজ সাহেবকে নিয়ে একটা খেলা খেললো। 2013 সালের 5ই মে একটা খেলা খেলেছে। 2009 সালের 26 ফেব্রুয়ারিতে একটা খেলা খেলেছে। 2014 সালে 5 জানুয়ারিতে একটা অবৈধ নির্বাচন, পাতানো নির্বাচন দিয়ে একটা খেলা খেলেছে। এরপরে 2018তে মানুষদেরকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে অবৈধভাবে ক্ষমতায় এসেছে। এরপরে 2024-এ মানুষের চোখে দিন দুপুরে বালু ছড়ে মেরে তারা অবৈধভাবে ক্ষমতায় বসেছে। এরপরে তারা নির্মমভাবে ছাত্রদেরকে হত্যা করা শুরু করে দিয়েছে। পুরাটাই নাটক। আপনারা দেখবেন 2009 থেকে আজ পর্যন্ত ক্ষমতাকে দীর্ঘায়ু করবার জন্যে একের পর এক তারা নাটক সাজাচ্ছে, আর এই একটা নাটককে ধামাচাপা দেওয়ার জন্য আর একটা নাটক তৈরি করতেছে। এখন কোঠা আন্দোলন, এই আন্দোলন ছাত্রদের একটা ন্যায্য আন্দোলন, তাদের অধিকার এই আন্দোলন করা। প্রশ্ন করা হয়েছিল, প্রধানমন্ত্রীকে প্রশ্ন করা হয়েছিল যে একটা পরীক্ষায় যদি একটা ছাত্র মেধায় টিকে আর একটা মুক্তিযোদ্ধার সন্তান সে টেকে নাই, সেও পরীক্ষায় অ্যাটেন্ড করেছে, আপনি চাকরিটা কাকে দিবেন? প্রধানমন্ত্রী জবাবে বলেছেন, আমি মুক্তিযোদ্ধার সন্তানকেই চাকরিটা দেব। তার মানে মুক্তিযোদ্ধার কাছে হেরে গেল মানুষের মেধা। জোরে বলেন, কি হেরে গেল? মেধা হেরে গেল। অবশ্যই এই কোঠা বাতিল করা দরকার এবং এটা বাধ্যতামূলক বাতিল করা দরকার। যে পাবে সে চাকরিতে আসবে, যোগ্যতার ভিত্তিতে আসবে।